তো নয়েজের ব্যাপার যখন আসলেই আজকে বিফোর আর আফটার একটা স্করপিও এনের নয়েজ টেস্ট হয়ে যাবে। এখানে গাড়ির মধ্যে এই ধরনের আওয়াজ আসছে, এইভাবে কথা শোনা যাচ্ছে। এবার আফটার ড্যাম্পিং কিরকম কি এফেক্ট হয় সেটাও আমরা অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি যেটা ফিল করছি, তোমার টায়ার নয়েজ, মানে রোড থেকে যে নয়েজটা টায়ারের মাধ্যমে ইনসাইড কেবিনে আসতো, সেটা অনেক কমেছে। এই দুটো ডিফারেন্স বুঝতে পারলাম আফটার ফ্লোর ড্যাম্পিং। ও বলে দিল প্রায় এই কটা সিটের ওজন 18 কিলো। মানে ইফ ইউ ওয়ান্ট ফ্রেশ স্টক, দিস ইজ দি ফ্রেশ স্টক। দারুণ। এটা কিরকম রেসপন্স চেক করো একবার, আরেকবার। সানকুলারি এটার আগেরটাই বেস্ট ছিল। সেলার এসডি X4 ফিউশন 3-ওয়ে ড্যাশ ক্যাম আলট্রা ক্লিয়ার। কি হবে, এতে আমরা লাইভ দেখতে পারবো, বাড়িতে বসে অ্যাপের থ্রু দেখতে পারবো। অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে গাড়ি যদি বন্ধ অবস্থায় থাকে তাও আমি দেখতে পারবো। তাও দেখতে পারবো। এটা ট্রিপল লেয়ার ড্যাম্পিং বলে এটাকে, অ্যাকোস্টিক ট্রিপল লেয়ার ড্যাম্পিং বলে এটাকে। মডেল যেটা আমরা অ্যাপ্লাই করছি, কাটস আছে ফর নাটস। এই নাটসের কাটসগুলো আমরা ছাড়বো, ওয়ারিং এর জায়গাগুলো ছেড়ে দেবো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন সময় হচ্ছে দুপুর 2:15। আমরা বেরিয়েছি আমাদের আজকে গাড়ির বিশেষ কাজ করার জন্য। কোথায় যাচ্ছি কি না কি বৃত্তান্ত চলো কর্তামশাই বলছে। এই এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর গুড আফটারনুন। গুড আফটারনুন। সুন্দর একটা ঝলমলে দুপুরে সবাইকে স্বাগত। অলরেডি বর্ষা 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 কটা দিন পর সুন্দর একটা রোদ দেখা দিয়েছে, ঝলমলে পরিবেশ একেবারে। তো আমরা আমাদের গাড়ির আবার কাজ করতে বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ির দারুণ মেকওভার হতে চলেছে, আপনারা সব জাস্ট আর 1 থেকে 2 ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো আজকে আমরা যে কারণে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট, যেহেতু ডিজেল গাড়ি, তো ডিজেল গাড়িতে যতই মাহিন্দ্রা বলুক বা যতই যে কোনো কোম্পানিরই হোক, ডিজেল গাড়িতে কিন্তু একটা ইঞ্জিন নয়েজ ক্যাবিনের ভেতরে আসে, এটা কেউ না করতে পারে না। এই ইঞ্জিন নয়েজটা ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি। মানে বিশেষভাবে আমার মনে হয়েছে আমরাই হয়তো সেই লাস্ট জেনারেশন যারা এই ডিজেল ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পারবে, কারণ কিছুদিনের মধ্যে যে হারে ইভি বা সিএনজি বা এখন তো ফ্লেক্স ফুয়েল নিয়েও অনেক কিছু বলবো আজকে। তো যে হারে বেড়ে চলেছে, হয়তো ডিজেল ইঞ্জিনের এই যে পাওয়ার সাউন্ডটা আর কিছুদিন পর হয়তো আমরা শুনতে পারবো না। কিন্তু এই ডিজেল গাড়ি রাখতে গেলে একটা ইঞ্জিনের কিন্তু সাউন্ড কেবিনের মধ্যে আসে, সেই সাউন্ডটা যাতে মিনিমাইজ করা যায় সেজন্যই আজকে আমরা এনএস অটোজনের উদ্দেশ্যে বেরিয়েছি। তো ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, কারণ পেট্রোল ইঞ্জিনও আমি দেখেছি, আমার যখন ব্রেজা ছিল, ব্রেজা একটু মানে আফটার 30,000 কিলোমিটার রান করার পর থেকেই কিন্তু গাড়িতে একটা কেবিন নয়েজ আসতে শুরু করেছিল। পেট্রোল ইঞ্জিন হোক, গাড়িতে যদি আপনারা সাউন্ড প্রুফ মানে ড্যাম্পিং করতে চান, তাহলে আজকে ভিডিওটা অনেক সাহায্য করবে। তো নয়েজের ব্যাপার যখন আসলেই আজকে বিফোর আর আফটার একটা স্করপিও এনের নয়েজ টেস্ট হয়ে যাবে। আমাদের এখন গাড়ির এই যে এসি, এখন এসির যে হাওয়াটা সেটা 2-এ রয়েছে, আর আমরা দুভাবেই টেস্ট করব। এটা তো প্রথমে একটা হাইওয়ের মধ্যে একটা টেস্টিং হয়ে গেল, এখানে গাড়ির মধ্যে এই ধরনের আওয়াজ আসছে, এইভাবে কথা শোনা যাচ্ছে। এবার আফটার ড্যাম্পিং কীরকম কি এফেক্ট হয় সেটাও আমরা অবশ্যই শেয়ার করব। এর পাশাপাশি যখন আমরা একটু ট্রাফিকে ঢুকে যাব, তো সেই সময়ও আমরা একটা বিফোর আর আফটার এই দুটো জিনিস ক্যাপচার করে শেয়ার করব, যে ড্যাম্পিংয়ের আগে কীরকম হচ্ছে এই কেবিনের নয়েজ আর ড্যাম্পিংয়ের পরে কীরকম আসে রেজাল্ট। আর ড্যাম্পিংয়ের সাথে সাথে কিন্তু একটা আরও সুবিধা হয়, যদি তোমার মিউজিক সিস্টেম মানে গান শুনতে ভালোবাসো, ড্যাম্পিং করলে কিন্তু মিউজিকের যে এক্সপিরিয়েন্স শোনার সেটা কিন্তু আরও বেড়ে যায়। আমরা দেখতে দেখতে সল্টলেক এনএস অটোজনে চলেও এলাম। পৌঁছে গেছি না সোহান স্কুলে। কেমন আছেন? হ্যাঁ ভালো, সবাই ভালো। হ্যাঁ
চল আজকে মুড ভালো আছে। তো বাড়ি থেকে আস্তে আস্তে বলছিলাম যে গাড়িতে তো নয়েজ, কেবিন নয়েজ আসছে, অনেক ধরনের কিছু মানে সাউন্ডও আসছে বাইরে। তো ড্যাম্পিং করব, কিভাবে করব, কোন জিনিস দিয়ে করব, কিভাবে করব, প্রসেসটা কি হবে। তো আর কে একদম এক্সপার্ট লোক পেয়ে গেছি। তো আজকে আমরা ড্যাম্পিং নিয়ে, আচ্ছা নতুন গাড়ি, আমি কেন গাড়িতে ড্যাম্পিং করব, এটা শুধুমাত্র আমার জন্য না, এটা সবার জন্যই। তুমি বলো, আমার যেহেতু ডিজেল গাড়ি, আমার তো ড্যাম্পিং এর একটা প্রয়োজন আছেই, কিন্তু তা সত্ত্বেও আমি নতুন গাড়িতে কেন ড্যাম্পিং করব? গাড়ি নতুন হোক বা পুরনো হোক ডাজেন্ট ম্যাটার। ওকে, হোয়াট ম্যাটার্স ইজ ড্যাম্পিংটা কি জিনিস আর কোন এরিয়াগুলো অ্যাপ্লাই করা উচিত বা কেন অ্যাপ্লাই করা উচিত। এমনি একটু আগে তোমাদের সামনে টাটা গাড়ি এসেছিল, তো টাটা কার ওনার এসে বললো আমার গাড়িতে কোনো সেরকম এক্সটার্নাল বাইরের নয়েজ আসে না। বাট ড্যাম্পিং শুধু বাইরের নয়েজটাকে স্টপ করার জন্য নয়, ওকে, ডোরের ভেতরে সবসময় একটা মেকানিক্যাল ভাইব্রেশনস রয়েছে। তো মেকানিক্যাল ভাইব্রেশন, তারপরে স্পেয়ার পার্টসের যে নয়েজ, র্যাটলিং নয়েজ, হ্যাঁ এটা থাকে। তো সাউন্ড ট্রিটমেন্ট বলে একটা কথা আছে। রাদার দ্যান ড্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ সাউন্ড ট্রিটমেন্ট। সাউন্ড ট্রিটমেন্ট এরকম করা কি গাড়ির ভেতরে যদি আমরা লেটস সে অ্যাট এ স্ট্রেচ 200 কিলোমিটার চালাতে পারি, সো উই ক্যান এক্সটেন্ড ইট টু 300, আমরা 200 জায়গায় 300 কিলোমিটার চালাতে পারি, ফ্যাটিকটা আসবে, ফ্যাটিকনেসটা হবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি ড্যাম্পিং শুধু অডিও ফাইল লোক করবে বা যাদের অডিও সেট আপ হবে তাদের জন্যই যে ড্যাম্পিং, অবশ্যই তাদের জন্য ড্যাম্পিং প্রায়োরিটি। ওকে, বাট যারা ড্যাম্পিং বা যারা অডিও ফাইল নয়, এক্সিস্টিং সাউন্ড সেটআপটাকে ভালো করতে চায়, ওকে, সেখানে কি হয়, ডোরের ভেতরে অনেকটা এক্সট্রা স্পেস থাকে, তার মধ্যে ওই আওয়াজে সাউন্ড ওয়েভস, বেসিক্যালি সাউন্ড ওয়েভস ফ্লোজ ইন এনি ডিরেকশন অ্যান্ড এনি ডিরেকশন, ইট ইজ নট ইউনিডিরেকশনাল, ইট ইজ মাল্টি ডিরেকশনাল। তো আমি এই লজিকটা কেন দিচ্ছি, কারণ দিস শুড বি নাও ভেরি ক্লিয়ার, বিকজ লাস্ট 6 ইয়ার্স থেকে আমরা ড্যাম্পিং করছি, আর 6 বছর থেকে আমাদের একটাই কনসার্ন ছিল, যেটা আজকে প্যান ইন্ডিয়া আপনি দেখুন কোনো গাড়ি নিয়ে নিন, তারা ড্যাম্পিং প্রথমে করে দিচ্ছে। নট রিলেটেড কি আমি অডিও ফাইল লোক হলোই হলো, এক্সিস্টিং সাউন্ড সেটআপটাও ভালো হবে, প্লাস আউটসাইড রোড নয়েজটাও আসবে না, ফ্যাটিকনেস হবে না, আর রাটলিং নয়েজ হবে না। এই সব অ্যাডভান্টেজেসের জন্য ড্যাম্পিংটা মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লোর ড্যাম্পিং করার সময় যেহেতু ফ্লোরের মধ্যে দিয়ে গাড়ির ম্যাক্সিমাম কেবিলগুলো যায়, সেক্ষেত্রে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি বা এই সমস্ত বা কোনো কিছু প্রবলেম হওয়ার কি সম্ভাবনা না, আছে? কোনো সম্ভাবনা নেই। জাস্ট কি আমাদের একটাই চেক পয়েন্ট রাখতে হয়, কোনোভাবে কোনো তারের ওপরে যাতে ড্যাম্প না হয়ে যায় ব্যাপারটা, কোনো মেকানিক্যাল ওয়্যার বা ইলেকট্রিক্যাল ওয়্যারের ওপরে কোনো ধরনের যাতে ড্যাম্পিং তার ওপর থেকে না যায়, তার তলা থেকে যেতে পারে। ইটস আ ফ্রি সারফেস, ফ্রি সারফেসে যাবে, যেতেই পারে, বেয়ার মেটালে যেতে পারে, বাট ইলেকট্রিক্যাল ওয়্যার্স বা কোনো মেকানিক্যাল স্পেয়ার পার্টসের উপর থেকে যাতে না করা হয়, দ্যাট শুড বি কেপ্ট আ চেক। ড্যাম্পিংটা এলোমেলো ভাবে করে দেয়, যে কোনো সারফেসের উপর করে দিল, পরে গাড়ি আবার আসছে, ওখানে নাকি ডোর হ্যান্ডেল খুলছে না, ডোর লক ওয়ার্ক করে না, এরকম মাল্টিপল কেসেস আসে আমাদের কাছে, তখন আমাদেরকে ফ্রেশ করে ড্যাম্পিং করতে হয় গোড়া থেকে। বলো না বাক্সটা মিনিমাম 30 কিলো। এবার মরেলের আমার এই যে ড্যাম্পিংটা আছে, তুমি তো রোজ সকালবেলা জিম করো, আর আমার দ্বারা হচ্ছে না, আর তোমার জিম করার পরেও হচ্ছে না? সন্দীপ কিন্তু রোজ সকালবেলা জিম করে, তারপরেও কিন্তু কোনো জিম নেই, 18, মানে ও বলে দিল প্রায় এই কটা শীটের ওজন 18 কিলো, বাপরে। আর মোরেলের ওয়াও আলাদাই, মানে ইফ ইউ ওয়ান্ট ফ্রেশ স্টক, দিস ইজ দি ফ্রেশ স্টক। দারুণ। সেদিনকে মোরেলের একটা পডকাস্ট দেখছিলাম, যাদের সাউন্ড নিয়ে বা কোনো কিছু জিজ্ঞাসা এসে ওই পডকাস্ট অবশ্যই দেখবেন, ওই পডকাস্টটার লিঙ্ক আমাদের আজকে ভিডিওতে দিয়ে দেবো। তো সাউন্ড নিয়ে অনেক কিছু জানার বিষয় রয়েছে ওই পডকাস্টে। তো আজকে আমরা ড্যাম্পিংয়ের জন্য এই শিটটা ইউজ করছি মোরেলের। আমরা গাড়িতে যে সানফিল্ম লাগাই, সেই সানফিল্মের একটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন করা হয়েছে। মানে প্লেন গ্লাসে মানে হাত রাখতে পারছি না, এতটা গরম। মানে আমাদের এখন এখানে যে পরিমাণে রোদ হয় আর যে গরমটা পড়ে দুপুরের দিকে, স্পেশালি এরকম কাঁচে মানে হাত দেওয়া যায় না। আর এই হচ্ছে সানকুলে, দেখুন আরামসে আমি এখানে হাত দিয়ে দিচ্ছি, এতটা কোনো হিটই নেই, আমি ফিলই করতে পারছি না। এখানে হাত রাখলাম এতক্ষণ। এবার ওটাতে এটাও সানকুলেরই, তাই তো? অবশ্যই। তুমি বলো কোনটা বেস্ট? আগেরটাই বেস্ট ছিল। এটা এবার বন্ধ করে আমি বলছি, কারণটা হলো তুমি মার্কেটে যাবে, এবার হয়তো সানকুল বলবে, সানকুল আছে আমাদের কাছে, ঠিক আছে, এটা হচ্ছে সানকুলের রেঞ্জটা, যেটা এতদিন সবাইকে আমরা দিয়ে এসেছি, যেটাকে বলে ফাউন্ডেশন সিরিজ। ওকে, HD70, SK70, ঠিক আছে। নাও যেটা তুমি বললে সানকুলের HD70 থেকেও বেস্ট, সিগনেচার স্যাফায়ার, এটা হচ্ছে সেটা। এর মধ্যে এমেরাল্ড বলে একটি সিরিজ আছে, সিগনেচার ইজ দ্য সিরিজ, এমেরাল্ড হচ্ছে মডেলটা, ডায়মন্ড একটা মডেল আছে, আর একটা মডেল আছে সেটা হলো
স্যাফায়ার। সিগনেচার সিরিজের স্যাফায়ার মডেল, অনিক্স মডেল, এমেরাল্ড মডেল, আর এটা হচ্ছে ডায়মন্ড মডেল। এগুলো সব 70% সব ভিজিবল। 70% সি থ্রু। খালি একটা জিনিস বলে দিই, যারা একটু ডার্ক পছন্দ করে সিটিতে থাকে তাদের জন্য আমার কাছে অনিক্স আছে সিগনেচার সিরিজে, আর SK50 এবং SK35 ফাউন্ডেশন সিরিজে আছে। এটা সাইড রিয়ার এই সমস্ত মিলে অ্যাপ্রক্স 12,000 এর মতন পড়বে, তাই তো? হ্যাঁ, ফর এটা এমআরপি ভ্যালু সাইড এন্ড রিয়ার শুধু, কারণ 50% সামনে লাগানো হয় না, সামনে লাগানো হয় 70%। যদি আমরা এটা অনিক্সটা সাইডে লাগাই বা পেছনে লাগাই, সামনে নয় আমরা HD70 লাগাতে পারবো, নয় আমরা SK70 লাগাতে পারবো। দেখো এখানে ফ্রন্ট লিখে দিয়েছে, মানে দিস ক্যান বি ইউজড অ্যাজ ফ্রন্ট, সাইড, রিয়ার অল। তো এটা শুধু সাইড এন্ড রিয়ার, আর এটাতে যেটা ডায়মন্ড আছে এটাতেও ফ্রন্ট পাবে তুমি। এগুলো ন্যানো সিরামিক কনস্ট্রাকশন, সবাই বলে সিরামিক সিরিজ আছে, সিরামিক সিরিজ আছে। NS Auto does not stop there. It always goes beyond what is nano ceramic. So এর মধ্যে যেটা আছে, this nano ceramic এর ফিচার হচ্ছে হিটটাকে অ্যাবজর্ব করবে। 150 ন্যানো লেয়ার্স অফ অ্যাডভান্সড PET। এই কথাটার মানে হচ্ছে 150 ন্যানো লেয়ার্স অফ অ্যাডভান্সড PET কি করবে? অ্যাবজর্ব করবে না, রিফ্লেক্ট ব্যাক করে দেবে। ডায়মন্ড সিরিজ, স্যাফায়ার সিরিজ অ্যাবজর্ব করে না, ন্যানো সিরামিক অ্যাবজর্ব করে হোল্ড করে, যার জন্য 3 ঘন্টা 4 ঘন্টার পর গিয়ে যদি লঞ্জেভিটির কথা হয় তাহলে 3-4 ঘন্টার পর কিন্তু গরম ফিল স্টার্ট হতে পারে আদৌ যদি হয়, ইনটু HD70 এন্ড SK70 যেটা এদের ফাউন্ডেশন সিরিজ। বাট আমাদের ডায়মন্ড সিরিজ বা স্যাফায়ার সিরিজে যেটা হচ্ছে সিগনেচার সিরিজ, ইন শর্ট সিগনেচার সিরিজে এই প্রবলেমটা আসবে না। অনেকের তো ধরো 5,500 থেকে 40,000 এতটা বাজেট নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি কারোর কম বাজেটে প্লাস ওই 70-30 যে রুলের ব্যাপারটা রয়েছে সেটাও যদি মেনটেন থাকে, প্লাস ভালো সলিউশন, কম দামে ভালো জিনিস আছে। সিরামিক শিল্ড ও, এটাও সানকুলে? ইয়েস স্যার। আমরা সবসময় ভালোটার দাম প্রথমে বলি, ঠিক আছে, দ্যাট মাইট সাউন্ড কি না, ঠিক আছে এরা সবসময় দাম বেশি বলে, তো আমাদের কাছে সলিউশন রয়েছে। সলিউশন নেই এই জিনিসটা আমরা কোনোদিনই বলি না, জিজ্ঞেস করতে হবে কাস্টমারকে। তো এই ক্যাটালগে যে ফিল্মগুলো আছে, কার্বন 70, কার্বন 50, যেগুলো অগেন 36 মান্থসের ব্র্যান্ড ওয়ারেন্টি আর ন্যানো সিরামিক সিরিজেরই ফিল্ম আছে, ডেফিনেটলি হিট রেজেকশন প্রপার্টি এর মতো পাবে না বা ওর মতো পাওয়া যাবে না, কিন্তু আমার কাছে সেটাও অপশন অ্যাভেলেবেল আছে। এর মধ্যেও কার্বন সিরিজ প্লাস CS70 সিরিজ, CS50 সিরিজ, CS60 সিরিজ, 80 সিরিজ আপ টু 80% সি থ্রু, এগুলো আমাদের কাছে স্টকে অনেক সময় থাকে। টাকার ব্যাপার, উই হ্যাভ সিরামিক শিল্ড। না আমি ফাউন্ডেশন থেকেও ভালো লাগাবো, উই হ্যাভ সিগনেচার সিরিজ। লিগালিটিজের ব্যাপার, ইয়েস উই হ্যাভ 70% সি থ্রু, 80% সি থ্রু। কিন্তু যদি কথা হয় কিনা আমার ডার্ক লাগবে, তাদের জন্য একবার ভাবতে হয়। অনেকের কিন্তু কারের একটা এস্থেটিক্সের ব্যাপার আছে, মানে ডার্ক শিট হ্যাঁ ওরা ডার্ক লাগায়, তো আমাদের সানকুলের মধ্যে 35%ও আছে। এবারে আসি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকালকার দিনে, সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। আর আমি যে গাড়িতে ড্যাশ ক্যাম লাগিয়েছি সেটা হচ্ছে পাইওনিয়ারের এই 520 DC, এই মডেলটা ইউজ করছি। আপনারা দেখতেই মাঝে মাঝে আমি শেয়ার করি, যারা যারা আমার ইনস্টাগ্রামে রয়েছে, যে ড্যাশ ক্যামের কী কোয়ালিটি। অনেকেই বলেছে দাদা তুমি কোন ড্যাশ ক্যাম ইউজ করো, আমি কিন্তু এই ড্যাশ ক্যামটা ইউজ করি। আপনারা NS Auto জন্য আসলে এই ড্যাশ ক্যামটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই স্ক্রিনটা একটু বড়, কিন্তু 2K, এটাকে বলে 2K, অ্যাকচুয়ালি কিন্তু 4K কোয়ালিটির মতন ড্যাশ ক্যাম দেয়। মানে কোয়ালিটির দিক থেকে এর রিয়ারে যেরকম কোয়ালিটি, আর ফ্রন্ট নিয়ে তো কোনো কথা হবে না। কেউ যদি চায় যে ভিডিওগ্রাফি বা ভিডিও করবে, ইউটিউবে তারা ভিডিও দেবে, এই ড্যাশ ক্যামগুলো দিয়ে ইউজ করলে কিন্তু আরামসে করতে পারে। আজকাল এমনও ড্যাশ ক্যাম বেরিয়েছে যে CCTVর মতন কাজ করবে। মানে ঘরে বসে নিজের ফোনে গাড়ি যদি বন্ধও থাকে সেক্ষেত্রেও CCTVর মতন নিজের গাড়িকে, বা এইটা কি ফান্ডাটা একটুখানি বলো তো। ফান্ডাটা এর ভেতরে সিম দেয়া যেতে পারে। আগেকার অর্থোডক্স যে সিস্টেমগুলো থাকতো আর কি ড্যাশ ক্যামগুলো, তার মধ্যে কি ছিল, কোনো সিম প্রভিশন ছিল না। এটা সিম সাপোর্টের সাথে আছে, সিম দিয়ে। ইয়েস, সিম সাপোর্ট। যেমনি এই মডেলটা আছে সেলার SD-X4 Fusion 3-way ড্যাশ ক্যাম, আলট্রা ক্লিয়ার 5G ওয়াইফাই। এটা একটা ড্যাশ ক্যাম 4K আলট্রা HD, HD 4G লাইভ আলট্রা। এটা লাইভ আলট্রাতে তুমি দেখো দুটো জিনিস লেখা আছে, এটা 4G LTE 4K আলট্রা HD। সো বেসিক্যালি এর মধ্যে সিম যেটা দেওয়া যায়, এতে সিম 4G সাপোর্ট করবে, এতে সিম 5G সাপোর্ট করবে। সো এতে কি হবে, এতে আমরা লাইভ দেখতে পারবো, বাড়িতে বসে অ্যাপের থ্রু দেখতে পারবো। অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে, গাড়ি যদি বন্ধ অবস্থায় থাকে তাও আমি দেখতে পারবো। তাও দেখতে পারবো। হাউ ইটস পসিবল? ইট ইজ পসিবল অনলি বিকজ অফ দ্য সিম কার্ড। সিম কার্ডের ডেটা ইউজ করে নিয়ে এ অ্যাপের থ্রু সার্ভেইলেন্স করছে। তার কারণ হচ্ছে সিবি প্লাস তো CCTV বানায়। হ্যাঁ, তাদেরই ড্যাশ ক্যাম, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। এটা হচ্ছে এ 4G সাপোর্ট করবে, 4G সিম সাপোর্ট করবে, বাট এটা 2K এর বেশি ভিডিও কোয়ালিটি রেজলিউশন নেই। বাট ইন দিস উই হ্যাভ
4K রেজলিউশন, অ্যাজ ইউ সি 4K রেজলিউশন আলট্রা এইচডি এটা দেবে ফার্স্ট এভার ইন ইন্ডিয়া অনলি ড্যাশ ক্যাম। স্টেলার ইজ দ্য ব্র্যান্ড যারা 4G সিম সাপোর্ট করে 4K রেজলিউশন দেবে লাইভ ড্যাশ ক্যামের মধ্যে। সো যার জন্য ওটা পাশাপাশি রাখা 2G as in 2K and 4K. So 4K quality পাওয়া যাচ্ছে with 4G SIM supporting both. So this is much high end product. বাহ, এবার একটু বলো পকেট পিঞ্চ কতটা? পকেট পিঞ্চ হবে। হ্যাঁ এইটা তো আমি বুঝতে Live হলে পরে পেরেছি, লাইভ pocket pinch মানে হবে। বাড়িতে বসে যখন যে তার জিনিস দেখবে সেক্ষেত্রে আমি পায়োনিয়ার থেকে আসি। পায়োনিয়ার যেহেতু আমি ইউজ করি, দুর্দান্ত ব্র্যান্ড, আমার খুব ভালো লাগে। মানে বাজেটের মধ্যে রিয়ার অ্যান্ড ফ্রন্ট মোটামুটি কেমন আসছে? কোনটা? পায়োনিয়ার থেকেই বলো মোটামুটি। পায়োনিয়ারের ড্যাশ ক্যাম ফ্রন্ট রিয়ার অ্যাপ্রক্স Approx বলো। 15K এর মধ্যে ঘোরাঘুরি করে। ওকে, প্লাস অর মাইনাস, প্লাস অর মাইনাস, মানে ইনক্লুডিং ফিটিং টিটিং হ্যাঁ, সমস্ত সব, হার্ডওয়্যারিং নিয়ে কি? হ্যাঁ সব নিয়ে। Okay. হার্ডওয়্যারিং দেখো এর সাথে তো কোনো হার্ডওয়্যারিং সেপারেট এক্সট্রা ইনসাইড আসে না, সেপারেট বাই করতে হয়। Okay. তো দ্যাট ইজ কন্ডিশনাল। যদি সেটা 1500 1800 মনে হয় এক্সট্রা পড়বে। থাকে সেটা আর থাকে। এইটা এটা দিস ইজ আ লিটল প্রাইস ওরিয়েন্টেড প্রোডাক্ট, ইটস আ লিটল হায়ার প্রাইস এন্ড প্রোডাক্ট আই উইল টেল। এটাতে আপনার এটা অ্যারাউন্ড 20K প্লাস পড়ে, আর এটা 25K প্লাস পড়ে Wow. অ্যাপ্রক্স। তো 25,000 দিয়ে পুরো বাড়িতে বসে মানে সিসিটিভির মতন এনজয় করতে পারছে, আর কি চাই? সব থেকে সিকিউরিটি প্লাস। আর এইটা সিপি প্লাসের এটা সিপি প্রাইস অ্যারাউন্ড 15K ঘোরাঘুরি করে। তো মোটামুটি 15 থেকে 25 এর মধ্যে দুর্দান্ত কিন্তু ড্যাশ ক্যাম অলরেডি চলে এসেছে। সিট কভার নিতে এসছেন, ওটা দেখাচ্ছেন। ब्लैक कलर पे आएगा। ये एक ऑप्शन है। नेक्स्ट ऑप्शन है Q2 में ब्लैक बर्गंडी, एज इन ये आपका Q2 सेम जैसा है, ये रेड की जगह पे ये बर्गंडी हो जाएगा। स्टिचिंग हो या पाइपिंग हो, ये आपका बर्गंडी हो जाएगा। তো অলরেডি আমার গাড়ির কাজ চালু হয়ে গেছে, এনারা সমস্ত সিটগুলো খুলছে। অ্যাকচুয়ালি খুলতে মানে করতে বেশিক্ষণ লাগবে না। আমি ফার্স্ট শুরু করেছি ফ্লোর ড্যাম্পিং। এই যে দেখতেই পাচ্ছেন সিটগুলো খোলা হচ্ছে। তো টোটালটাই ফ্লোরের ড্যাম্পিং হবে। তো এই খোলাখুলিতে একটুখানি সময়টা লাগবে, বাদবাকি কিন্তু সেরকম সময় লাগার কথা না, ওনারা যা বললো। তারপরেও রয়েছে ডোর ড্যাম্পিংও করব। দেখি আজকে যদি সময় হয় তাহলে ডোর ড্যাম্পিংটা করব, আর না হলে আজকে যদি বেশি লেট হয়ে যায় তাহলে শুধু ফ্লোর ড্যাম্পিংটা করেই বেরিয়ে যাব। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বলে দাদা এনএস অটো গেলে কিন্তু অবশ্যই অক্সিলারি লাইট দেখাবে। তো আমার দুখানা ফেভারিট ব্র্যান্ড, আমি যেটা ইউজ করছি আমার গাড়িতে ডিএসসি আর আজুমের তো আর কিছু বলতে হবে না, সবাই জানে। সমস্যা বলতে আমি আগেও বলেছিলাম ডিএসসির ওয়ারেন্টি এবং সার্ভিস আমার হাতে থাকে। হ্যাঁ, তো উই ক্যান স্ট্রেচ ইট টু अनदर 2-3 months इफ रिक्वायर्ड 6 months मे बी। তারাও বলে কি না কাস্টমার का प्रॉब्लम है आप चेंज कर दीजिए। वेयर एज ओजुम দুটো প্রোডাক্টের মধ্যে আমি সবথেকে মানে বেসিক বটম লাইন এন্ড ফান্ডামেন্টাল ডিফারেন্স আমি বলে দিই। লাইট তো ওজুমের সবাই জানে ভালো, সো ইজ ডিএসসিও তুমি ইউজার, খুবই ভালো, তুমি ফিডব্যাক, খুবই ভালো। হ্যাঁ তোমার ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, তুমি বলেই দিলে এটা ভালো। ওজুমে এরা এখন অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে, ওটার দুটো ফিচার আছে। ফার্স্টলি কেউ অনলাইন বাই করলে সেটা ওয়ারেন্টি রেজিস্টার হবে না, আর নেক্সট হচ্ছে যদি এক্সটেন্ডেড ওয়ারেন্টি কেউ নিশ্চিত করতে চায় সেটাও তারা পাবে না। তো একদিকে থেকে আমাদের বেনিফিট, আর নেক্সট দিক থেকেও আমাদের বেনিফিট। 12 মাসের পরে কেউ এসে আমাদের সাথে কথা বলবে না। ওয়ার ইজ ইন ডিএসসি যারা তোমাদের ভিডিও দেখে এসছে বা আমাদের সাজেশন অনুযায়ী ডিএসসি লাগিয়েছে, লাইটে তো তারা কোনোদিনই বলতে পারবে না যে ওজুমের মতো নয়। ওজুমের মতোই ডেফিনেটলি, আর আমি বলবো ইজ গুড হাই বিম, যেটা ব্যাস 19 আর 20 আর কিছু না। সেখানে কিন্তু অনেকটা টাকাও সেভ হচ্ছে। আর ওয়ারেন্টিতে যদি ধরো 1 বছর 1 মাসে খারাপ হয়ে গেল জিনিসটা, তখন ওজুম কি করবেন? সেক্ষেত্রে আর অক্সিলারি লাইটে কমপ্লেন আসে, অক্সিলারি লাইট আর ফগ প্রজেক্টরে কমপ্লেন, এলইডিতে লাইট মানে কমপ্লেন আসবে। গাড়িতে ড্যাম্পিং এর প্রসেস চালু হয়ে গেছে। ড্যাম্পিং, এই যে মোরেলের ড্যাম্পিং দেখা যাচ্ছে, ড্যাম্পিং এর কাজ চলছে। অলরেডি ফ্লোরের যত সিট ছিল, ফ্লোর ম্যাট ছিল, সেগুলো সমস্ত কিছু খুলে দিয়েছে। আর খোলার পর গাড়িতে একদম বিশাল বড় একটা হল ঘরের মতন হয়ে গেছে। কেমন চলছে কাজকর্ম এমনি দাদা? আর এই ফ্লোর ড্যাম্পিং এর শীট আর এমনি ডোর ড্যাম্পিং এর শীট কি সব সেম হয়? এখানে আমি আইডিয়াটা যেটা প্রথমে দিলাম, ভাইব্রেশন, সো ভাইব্রেশন ফর ডোর, ভাইব্রেশন ফর ফ্লোর ইজ দি সেম। যখন রুফ হবে লাইট ওয়েট ম্যাটেরিয়াল ইউজ হয়, তো আমাদের ফ্লোরে থিক ম্যাটেরিয়াল, হ্যাঁ থিক ম্যাটেরিয়াল, এটা ট্রিপল লেয়ার ড্যাম্পিং বলে এটাকে, অ্যাকোস্টিক ট্রিপল লেয়ার ড্যাম্পিং বলে এটাকে, মডেল যেটা আমরা অ্যাপ্লাই করছি। সো এটা ওয়েটটাতে তুমি বুঝেই গেছো প্রচুর বিউটাইল এলিমেন্ট কতটা আছে। মেনলি এর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ফ্রেশ স্টক এসেছিল মডেলের। আমি ফ্রেশ স্টক দেবো, কারণ যত
ফ্রেশ থাকবে আর বিউটিলিটি ভালো হবে। তো দেখো কি হ্যাঁ, কত সুন্দর কাট হয়ে যাবে, মানে জায়গাগুলো লাগানোর পর সব শুধু জায়গাগুলো তাই cut নয়, করে রোলার দাও। দিচ্ছে। কাটস আছে ফর নাটস, এই নাটসের কাটসগুলো আমরা ছাড়বো, ওয়ারিংয়ের জায়গাগুলো ছেড়ে দেবো, ওয়ার্সগুলো বাইর করে দেবো, এইভাবে করে করা হবে। এই যে এগুলোকে ভার্টিব্রেস বলে, এগুলো নর্মালি কি হয়, যারা আনপ্রফেশনাল থাকে তারা কি করবে, এই ভার্টিব্রেসগুলো মানে ইয়ে করে না, ব্রেক করে না, এটা বেসিক্যালি ব্রেক করতে হয়, ব্রেক করে পুরো লেভেল করে দেবে, এই জিনিসটা পুরো সমান হয়ে যাবে। যখন এই জিনিসটা সমান হয়ে যাবে তখন বোঝা যাবে যে পুরো ব্যাপারটা ওর সাথে এ হয়েছে। আমি একটা নর্মাল রোলার থেকে দেখালাম, এটা অ্যাকচুয়ালি ফোম রোলার, বাট আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, একটু গায়ের জোর দিতে হচ্ছে বেসিক্যালি। সো এই ভার্টিব্রেসগুলো ব্রেক হয়ে প্লেন হয়ে যাবে, এটা যখনই প্লেন হয়ে যাবে তখন তুমি ভাববে এটা গিয়ে ভালো করে স্টিক করে গেছে এই মেটাল, বেয়ার মেটালের সাথে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া, এই ভার্টিব্রেসগুলো ভাঙতে হয়। ক্যাম্পিং এর কাজ করাতে যারা যারা আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন, ভালো কাজ করাতে গেলে কিন্তু না সময় একটু হাতে লাগে, মানে একটু সময় হাতে নিয়ে আসবেন। গাড়িতে তো টোটাল ড্যাম্পিং হচ্ছে, আমি তো দেখে খুব খুশি। আমার যত বেয়ার সিটগুলো তো রয়েছে এগুলোতে এখন আর একটা জামা পরে নিচ্ছে। এবার এটা হয়ে যাবে, এই ডিফারেন্স হয়ে যাবে। এতে তবলা বাজছে আর ওতে একদম ভারী ভারী ব্যাপার। আমাদের রোড নয়েজটাকে যতটা কম করা যায়, একদম। তো কেবিন নয়েজটা, আমাদের কেবিনটা সাইলেন্ট করতে হবে, সেটাই উদ্দেশ্য আর সেটাই করা হচ্ছে এখানে। আর আগামী দিন যখন আমরা সাউন্ড ইনস্টলেশন করব, আরো বেটার সাউন্ডে যাব, তখন রোড ড্যাম্পিংগুলোও করে নেবো। তো দেখছি আজকে এরকম এক্সপিরিয়েন্স আর স্টেপ বাই স্টেপ করা হবে। একদম স্টেপ বাই স্টেপ কাজ হবে। আমার গাড়ির কাজ করাতে করাতে নতুন একদম হন্ডা i10 আসছিল, জাস্ট শোরুম থেকে নিয়ে এসছে। স্পিকারের কাজ চলছে। সঞ্জীব, কি কি কাজ চলছে এখানে? এখানে সামনে কম্পোনেন্ট স্পিকার্স লাগছে, মরেলের এন্ট্রি লেভেল কম্পোনেন্ট স্পিকার্স সামনে লাগছে। অনেকেই বলে এনএসওটাতে নাকি শুধু হাই এন্ড পাওয়া যায়, তো তার জিতা জাগতা এক্সাম্পল, সামনে প্রমাণটা পেয়ে যাচ্ছে তারা যে আমরা কিন্তু বেসিক রেঞ্জ, মিড রেঞ্জও ইউজ করি। সো এটা কোয়াক্সিয়াল ফ্রম কাইনেটিক মরেলেরই স্পিকার, হাই এফিসিয়েন্সি স্পিকার বলে এগুলোকে। এটা আমরা রেয়ার ডোজে দিচ্ছি। এক্ষুনি গাড়িটি শোরুম থেকে এসেছেন, কাস্টমারের আগে সেলটস গাড়িতে আমাদের কাছে কাজ করিয়েছিলেন, হি ইজ ইমেন্সলি স্যাটিসফাইড, যার ফলে উনি এসেছেন, নিজের ওয়াইফকে এটা গিফট করলেন। তো এর সাথে একটা সাউন্ড, মানে এটা তোমার রিপিট কাস্টমার? হি ইজ এ রিপিট কাস্টমার এন্ড হি হ্যাজ রেফার্ড মেনি কাস্টমার্স মোর। বাহ বাহ বাহ। তো এটাই হচ্ছে ব্যাপার। অলসো একটা হচ্ছে কাইনেটিক স্পিকার, কাইনেটিকের আচ্ছা, কোয়াক্সিয়াল। এই গাড়ির সাথে কি ব্র্যান্ডের এসেছিল স্পিকার? না, এটা হুন্ডের। ইয়েস, এটা ভালো প্রশ্ন করেছো। এই দেখাও একটুখানি এর সাথে। তুমি দেখাও। কি বাবা, এই তো পুরো একদম মনে হচ্ছে একদম পাতি একটা, কি বলবো আর, একটা প্লাস্টিকের ইয়ে, কোনো ওয়েট নেই, মনে হচ্ছে হালকা। আর এই হচ্ছে মোরেলের। আমি এর আগে প্যাকেজ প্রাইসে 15,000 এ 4টে স্পিকার দিয়ে দিয়েছি। বাহ, কম্পোনেন্ট কোয়াক্সিয়াল কম্বো। চাই আর কি চাই? এই স্পিকারের যা কোয়ালিটি আর যা সাউন্ড পাবে, এতে কোনোদিনও হবে না। এটা ওজুমের এলইডিটা ইনস্টল করা হলো। বাবা, বিশাল লাইট। বিশাল লাইট, বম লাইট দিয়েছি যাতে অপোজিট সাইডে কাউর যাতে চোখে না লাগে গ্লেয়ারের জন্য। আচ্ছা, এইটা হেডল্যাম্পের মধ্যেই লেগে গেল? হ্যাঁ, হেডল্যাম্পের মধ্যে প্লাগ এন্ড প্লে হয়ে গেল। এটা ইজ আ হাই বিম, দারুণ লাইট, কোনো কথা হবে না। দাদা কিন্তু লাইট আর এর ফিল্মের রেসপন্সের ভিত্তিতেই আজকে অডিওটাও অ্যাড করলেন। মানে আগে সানকুল আর লাইট লাগিয়ে গেছে বলে। हाँ कि कितनी नंबर गाड़ी है यहाँ पे काम हो रही है? सेकंड कार है। अब वो भी शोरूम से निकल के, मैं शोरूम से निकल के पूजा कराने बाद में जाऊंगा, पहले भैया के यहाँ आता हूँ, हाँ। अपना गाड़ी का फिटिंग्स अपग्रेड करता हूँ, उसके बाद ही मैं मंदिर ले जाके पूजा कराता हूँ। मैं भैया को रेकमेंड भी करता हूँ और मैं वाउच करता हूँ कि पूरे कालकाटा में इनसे अच्छा क्वालिटी, सजेशंस और फिटिंग कोई नहीं कर पाएगा। थैंक यू। अब चाय पीजिए थोड़ा। এখানে টক্স হচ্ছে, ফ্রেন্ডস টক্স। মেন কাজে আসি, যে কারণে আজকে আসা। ডিজেল গাড়ি, পেট্রোল গাড়ি, গাড়ির নয়েজ, ইঞ্জিন নয়েজ, কেবিন নয়েজ, রোড নয়েজ, সমস্ত কিছু নয়েজ নিয়ে আজকে আমরা এসেছি, যাতে নয়েজটা মিনিমাইজ করা যায়। তো নয়েজ রিলেটেড আমি তো বেস্ট প্রোডাক্টটা ও আমার সাজেস্ট করেছে, মোরেল, একদম ফ্রেশ স্টক থেকে এসছে। তাছাড়াও আমার গাড়িতে আজকে আমি মডেল দিয়েছি, আমার মাথায় সবসময় কম্পিটিশন থাকে। আমি জানি যে ব্র্যান্ডগুলো আমি নিয়ে বিল্ড করছি অল আর অ্যাট পার। একদম আমার ব্রেন যেটা এখন হয়ে গেছে কি এত রকম মাল ঘাটাঘাটি করে, যে যার ফিল্ডে যেটুকু নলেজ রাখে। তো আমার যেটুকু নলেজ হচ্ছে, আমি সবসময় ভাবি
কি আমার ফ্লোরে আমার কাছে যদি XYZ এনি আদার ব্র্যান্ডও থাকে অ্যান্ড ইফ ইট ইজ অফ দ্যাট সেম লেভেল অফ হাই এফিসিয়েন্সি অফ ওই ড্যাম্পিং ফ্যাক্টর আমি ওটাই দিতাম। এবার শুমাপের ফ্লোরের কাছে জন্য আমাদের কাছে ছিল M2, এইটা একটু থিন হয়ে যেত মালটা, ম্যাটেরিয়ালটা একটু ধরে রাখতো, যার জন্য আমি এটা ফ্লোরে দিলাম না। আমি কি ভাবলাম বন্ধু ঠিক আছে বাট প্রফেশন আগে আমার জন্য, তো প্রফেশনটাকে মাথায় রেখে আমি এর থেকে আরো থিক ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করলাম ফর দ্য ফ্লোর, যেহেতু একটা ডিজেল ইঞ্জিন অ্যান্ড SUV ভ্যারিয়েন্ট অ্যান্ড মোস্টলি রোডে ঘোরাফেরা হাইওয়েতে বেশি চলে। এক্স্যাক্টলি, হাইওয়ে ড্রাইভ বেশি, তো তার জন্য প্রেফার করলাম আমি মরেলের ওই প্রোডাক্টটা দেবো যেটা থিকনেস অনেক বেটার। ফ্রেশ ম্যাটেরিয়াল এটি শুমাফের কিন্তু ব্র্যান্ডিং করে রাখা আছে। লাস্ট ভিডিওতে তোমরা আর দেখেছো মেড ইন রাশিয়া এটা। হ্যাঁ, ইট ইজ अगेन মেড ইন রাশিয়া। দারুণ প্রোডাক্ট, এটাও খুব ভালো প্রোডাক্ট। এবার তুমি অ্যাজ পার নিড অ্যাজ পার গাড়ি সেটা বুঝে তুমি এটাই অনেকে কনসার্ন রেজ করবে কি দাদার গাড়িতে মডেল দিয়েছিলে আমার গাড়িতে তুমি সুমত দিচ্ছ, বা দাদার গাড়িতে মডেল দিয়েছিলে আমার গাড়িতে সুমত দেবে না কেন। তো এটা আমি ভিডিওতে একটু ক্লিয়ার করি। স্টক সব আছে দাদা, মানে সুমতের পুরো রেঞ্জ আছে, মডেলেরও পুরো রেঞ্জ আছে, মানে এরকম নেই মানে 50, 100 বক্সেস আমি সব স্টকে রেখে দিই, বিকজ আমি বোঝাতে পারবো। বাট যদি কেউ ডিটারমাইন্ড না আমি সুমতি লাগাবো বা আমি মডেল লাগাবো, তাই লাগাবো, কোনো প্রবলেম নেই। একদম। এটা হাতে না। এটা তো আমি যারা ধরো মিউজিক নিয়ে কাজ করে আমি ওখানে দেখেছি, ওই রুমে থাকে, ওই রুমে সাউন্ড থাকে। সাউন্ড ট্রিটমেন্টের জন্য এটা সবথেকে বেস্ট, প্লাস্টিক পার্টের নয়েজটাকে এটা ইয়ে করে। Boss ass. এটা মোড়ে তো আমরা এখন সন্দীপদার গাড়িতে বসেছি মোরেলে সাউন্ড টেস্টিং এর জন্য। আমি ওকে বলছিলাম যে আমাদের স্করপিও এর সোনিতে হেভি সাউন্ড দিয়েছে, মানে এখানে ভাবলাম বোঝা গেল। তো এই যে আমাদের গাড়ির পুরো ফ্লোরে ড্যাম্পিং কমপ্লিট, দেখাই যাচ্ছে এখানে পুরো সুন্দর করে পুরোটা ড্যাম্পিং হয়ে গেছে। এবারে সিটগুলো লাগানো হবে, একবার একটু পেছন থেকে দেখাই। এই যে আজকে আমাদের পুরো কাজটা কিভাবে হলো, দুর্দান্তভাবে হলো। আর আমি ফিডব্যাক যেতে যেতে আরও বলবো। তো সন্দীপ আজকের জন্য একটুখানি থাক, রেসলেস হয়ে যায়। আজকে অনেকটাই হয়ে গেছে, আজকে অনেকটা টাইমই লাগলো। তো যারা ড্যাম্পিং এ যারা এত টাইম লাগে তো অডিওতে কত টাইম লাগে? তো যারা যারা আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, এটাই আমি বলবো। আজকের জন্য বাই, টাটা, থ্যাংক ইউ। আবার তাড়াতাড়ি দেখা হবে, अभी फिर आइएगा, একদম দেখা হচ্ছে। फिर मिलते हैं। ওকে। डैम्पिंग का फीडबैक पेंडिंग था। তো আমরা বেরিয়ে পড়লাম, এই এখন আমরা একটু টেস্টিং করি আমাদের এসি দুয়ে দেওয়া। আর এই হলো হচ্ছে গাড়ির ভেতরে ইনসাইডের যে নয়েজ, সেটা আমার তো মনে হচ্ছে অনেকটাই রিডাকশন হয়েছে। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম, আর এখন সময় হচ্ছে রাত্রি 10টা। এখানে উঠেও আরেকবার ক্যামেরাটা অন করলাম, আর আমরা এখন কিছু কথা বলি নাকি, তাহলে কেবিন হ্যাঁ, নয়েজটা কথা বলা- কেমন কি বোঝা যাবে। এক তো ক্যামেরাতে ভালো মতন বোঝা যাবে যে আগের থেকে নয়েজটা কতটা রিডিউস হয়েছে, কারণ আমরা আসার সময় আমরা ক্যামেরা অন করেই কল্যাণী এক্সপ্রেস দিয়েই আসছিলাম, এখন যাওয়ার সময় কল্যাণী এক্সপ্রেস দিয়েই যাচ্ছি। এসিও দুয়েতেই রয়েছে, কিন্তু আমি যেটা ফিল করছি তোমার টায়ার নয়েজ, মানে রোড থেকে যে নয়েজটা টায়ারের মাধ্যমে ইনসাইড কেবিনে আসতো সেটা অনেক কমেছে, অনেক কমেছে। আর একটা জিনিস সেটা লক্ষ্য করলাম, গাড়িতে যেহেতু আমার সনির 12 স্পিকার মানে স্করপিওনের সাথে বাই ডিফল্ট কোম্পানি দেয়, মানে সাউন্ডটা দেখলাম আরও বেশি এনহ্যান্স হয়ে গেছে, আরও বেশি ভালো লাগছে সাউন্ডটা শুনতে। যাদের গাড়িতে টায়ার নয়েজ বা কেবিনে নয়েজ আসে তারা অবশ্যই, সেটা পেট্রোল হোক ডিজেল হোক, তারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো হবে। আর ভালো জায়গা থেকে করাবেন, কারণ ভালো জায়গা থেকে করালে অন্তত পিস অফ মাইন্ডটা অনেক ভালো থাকে, আর ভালো স্কিলফুল হ্যান্ডে কাজ করালে তো অবশ্যই ভালোই হয়। তো
তো দেখতে পারলেনি যে আমাদের গাড়ির সম্পূর্ণ ড্যাম্পিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আর কালকে প্রাইসটা বলতে পারিনি, এখন আমি হাইওয়েতে নিয়ে বেরাবো, সেই সময় আমি হাইওয়ের কীরকম মানে আওয়াজ আসছে কীরকম কেবিনে সেটাও দেখানোর চেষ্টা করব। আর প্রাইসটার জন্য হয়তো অনেকেই বলবে, তাই প্রাইসটা আগে থেকে বলে রাখছি। এই প্রত্যেক কটা ড্যাম্পিংয়ের পার সিটের দাম পড়েছে 1500 টাকা করে। আমার এই ক্ষেত্রে 10খানা সিট লেগেছে, যেহেতু আমাদের বড় এসইউভি গাড়ি সেক্ষেত্রে 10খানা সিট লেগেছে। তো 10 × 1500 করে মানে আমার এখানে 15,000 টাকা ড্যাম্পিংয়ের সিট লেগেছে, ইনক্লুডিং কিন্তু লেবার চার্জেস। তো আপনারা আপনাদের গাড়ির বেসিসে আপনারাও করাতে পারেন। ছোট গাড়ির ক্ষেত্রে একটু কম ড্যাম্পিং সিট লাগবে, বড় গাড়ির ক্ষেত্রে একটু ড্যাম্পিং সিটটা বাড়বে। তো আজকের ভিডিওটা আশা করি অনেকের কাছে খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকেরই এই ভিডিওটা অনেকের কাজে লাগবে। তাহলে চলুন যেতে যেতে আপনাদের আরেকবার শুনিয়ে দিই আমাদের গাড়ির কেবিন নয়েজ কতটা কমলো। তো একটা জিনিস বুঝতে পারছি যে গাড়ির 100-র উপরে চলছে এখন হাইওয়েতে। কালকে গাড়িতে সুন্দরভাবে ফ্লোর ড্যাম্পিং করার পর যেটা দেখতে পাচ্ছি যে গাড়ির কেবিনে ইঞ্জিন নয়েজ অনেক কমে গেছে, টায়ার নয়েজ অনেক কমে গেছে।